তো বন্ধুরা তো বেরিয়ে পড়েছি একদম তৈরি হয়ে একদম বাবার কাছে, কারণ আজকে হচ্ছে বুধবার। তো ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই এসে গেছে বলছে, তো দেরি হয়ে গেছে, জানি হয়তো আমাকে না নিয়েও চলে যেতে পারে। তো ভিডিও শুরুতে যেভাবে দেখলে এরকম পুরো রাস্তাটার ব্লগটা তোমাদের দেখাবো, কেমন ভেজাল কীরকম ব্যাপার তো সব কিছু দেখাবো। তার জন্য সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা অন করতে হবে। তো চলো, অবশেষে সেরাফুল স্টেশনে এসে উঠলাম। আর এখানে এতই ভেজাল কি বলবো, সবাই বলে সৌনীয় ওপার হলেই ভেজাল হয়, কিন্তু না, এখানে অনেক ভেজাল। তো আমি নেমেছি স্টেশনে, ট্রেনে এত ভেজাল বলবো কি এখনও দেখতেই পাচ্ছ, ট্রেন থেকে এত প্যাসেঞ্জার নেমেছে। তো ফাইনালি সাউড়াফুলি পৌঁছে গেছি আর জল আনতে যাচ্ছি। ভেজালটা দেখতে পাচ্ছ, স্টেশনেরও ভিডিওটা দেখিয়ে তোমাদেরকে সামনে দেখো, প্রচণ্ড জল। তো চলো জলটা তুলি, জলটা তোলার পরে ভিডিওটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ডাবু চেক করতেছি, ডাবু চেক করা চলছে। তো এখন ডাবুটা চেক করি, তারপরে জল তুলবো। জল তুলে ভিডিওটা তোমরা দেখতে হবে এবং এইটা হচ্ছে সেই নিমাই তীর্থ ঘাট, যেখান থেকে নামছি। আর সামনে ভিউ দেখতে পাচ্ছ, সামনে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। এইটা দেখতে পাচ্ছ নিমাই তীর্থের সেই পূর্ণত ঘাটে, আর এখানে গঙ্গা মা। আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছি বর্তমানে জল তোলার জন্য। আর সবাই মিলে একটা ব্যাগ কিনে নিয়েছি তাহলে ডাবুর সাথে। তো জলটা তুলি, প্রচণ্ড ভেজাল তো বলতে পারছি না, খুব লোকালিটিতে কম, জল অনেক দূরে চলে গেছে। তো রোদটা প্রচণ্ড। তো দেখতে থাকো ব্লগটা। এখন লোকালিটা দেখতে পাচ্ছ, গঙ্গা মহাপ্রভু যেখান থেকে জল তুলেছিল সেখান থেকে সবাই জল তুলতেছে। তো এখন প্রায় দুপুর 2টো বাজে, তাই ভেজালটা কম এবং জোয়ার আসতেছে। আর বৃষ্টিও খুব হচ্ছিল, এখন রোদ বেরিয়েছে। তো আমরাও জল তুলবো এবং বসে বসে দেখতেছি যে কত ভক্ত বাবার কাছে আসে। এই সেই বিখ্যাত ডাকাতের মন্দির, ডাকাত কালী মায়ের মন্দির, যেটা আগেকার যুগে ডাকাতরা চুরি করে নিয়ে এসে মায়ের পায়ে অর্পণ করতো। সেই বিখ্যাত ডাকাত কালী মন্দির, মাকে দর্শন করে সবাই প্রণাম করো। ফুল মস্তি করছে, বাজা একটু খুবই মস্তি হচ্ছে। হর হর মহাদেব। তো বাবার কাছে জল ঢালার আগে প্রথম স্টেপ হচ্ছে ডাকাত কালীর মন্দির। তো এখানে না জল ঢাললে হয় না, তো এখানে জল ঢালা কমপ্লিট। তো এখানেও প্রচন্ড ভেজাল রাস্তা। এই দেখুন বন্ধুরা, জলবতুল আর রসগোল্লা পেয়ে গেলাম, তারপর করে মেরে দিয়ে। এবং একটা এইটা কাশী বিশ্বনাথকে যাওয়ার জন্য হুগলির খুব বড় ওভারব্রিজ দেখতে পাচ্ছ। এখন যে ব্রিজটাতে হাঁটতেছি সেটা হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ, আর এত তার আওয়াজ করছে শোনা যাচ্ছে না। চলো, বহুতটা পথ অতিক্রম করার পরে ফাইনালি এলাম কাশী বিশ্বনাথে। আর আজকে ভেজালটা খুবই কম। আর ওইখানে সামনে মহাদেব বসে আছে দেখতে পাচ্ছ দূরে। তো ওখানে মহাদেবের কাছে জলটা ঢালি, তারপরে আবার বেরোবো। বর্তমানে হাঁটতে রাস্তায় এসেছি, পায়ের অবস্থা খুবই খারাপ। তো চলো জলটা ঢেলে দেখাচ্ছি আমাদেরকে। তো ইনি হচ্ছে সে কাশী বিশ্বনাথের শঙ্কর মহারাজ জি, দেখতে পাচ্ছ। তো বৃষ্টি হচ্ছে বলে ভেজালটা প্রায় কম, তো আস্তে আস্তে করে ভেজাল বাড়বে। তো আমরা ফাঁক পেয়ে জলটা ঢেলে দিয়েছি। এখান থেকে যাবো হনুমানজির মন্দির, সেখানে প্রচুর অনুষ্ঠান হয়, দেখবো। তো সেখান থেকে আনন্দ করে বেরিয়ে পড়েছি। তো বৃষ্টিও প্রচণ্ড হচ্ছে, হাঁটতে এত কষ্ট হচ্ছে, পাহাড় ব্যথা হচ্ছে। তো সামনে অন্ধকার এবং বৃষ্টিটার জন্য প্রায় সবাই বসে গেছে, পিছনেও ভেজাল আছে কিছুটা। তো হাঁটি এখন বাবার কাছকে। অবশেষে এতটা পথ অতিক্রম করার পর বাবাজির সেই গেটটা দেখতে পেলাম। আর এই গেটটা দেখার পর প্রত্যেকটা মানুষের জীবনে একটা শান্তি, যে এবারে আমরা বাবার দুয়ারে ঢুকছি। কারণ যাদের উদ্দেশ্যে আসা তারই দুয়ারে ঢুকতেছি, তারই একটা চিহ্ন। তো এটা দেখে কত মানুষ শান্তি সেটা দেখতেই পাচ্ছ। আর এত ভেজাল এইখানটায় বলা যাবে না, কারণ এই গেটে প্রত্যেকটা মানুষের আবেগ, ভালোবাসা, আশা সব কিছুটা জড়িয়ে আছে। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো ভিডিওটা দেখাতে পারছি অনুষ্ঠানের ভিডিওটা, কারণ এত ভেজাল সেখানে যেতে পারছি না। তো শুনতেই পাচ্ছ। আর এই ভাইটাকে দেখো ছবি তুলতেছে কেমন। আর পিছনে মহাদেব বসে আছে, ওইখানে কেউ শুয়ে আছে, মানে সবেরই অবস্থা খারাপ, বৃষ্টিতে ভিজে পায়ে ডুলিগুলি হয়ে। তো দেখতে থাকো, আমি আর কিছু বকছি না, ভিডিওটা দেখো। তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে রাত্রি 2টো থেকে লাইন দিয়ে, ফাইনালি 6টার সময় জল ঢাললাম। আর ফোনটা বের করে ভিডিও করতে পারলাম না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এত ভেজাল, ফোন যদি বার করি হয়তো আমার ফোনটা চুরি যেতে পারে বা কিছু হয়ে যেতে পারে। এরই মধ্যে মোটামুটি আমার ব্যাগে যা কিছু ছিল ভাঙাভাঙি হয়ে গেছে, এত ভেজাল জল ঢালার পর। তো দোকানপাট সব খুলে দিয়েছে এখানে। তো আজ এবছরের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।